জয় মা তারা, জয় মা দুর্গা। আজকে দেখে নেব নভেম্বর মাস কেমন যাবে। টরাস, বৃষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশি যারা আছে টরাস, যাদের সানশাইন হচ্ছে টরাস, মুন চন্দ্র রাশি হচ্ছে বৃষ, তাদের জন্য নভেম্বর মাস কি নিয়ে আসছে, ট্যারট স্প্রেড কি বলে, কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, অ্যাডভাইস কি আছে, ওভারঅল আমরা সবটাই দেখে নেব। আবারও বলছি, প্রথমে আমরা এখানে ওভারআর্চিং এনার্জিস কল করব, তারপরে আমরা চারটে উইকসের জন্য চারটে রিপ্রেজেন্টেটিভ কার্ডস কল করব, সেগুলো ক্লারিফাই করব। যেহেতু তো আমরা মোটামুটিভাবে মাসের 10টা দিন পেরিয়েই এসেছি, সেক্ষেত্রে তুমি আপনারা প্রথম দিকের কার্ডসগুলো দেখে কিন্তু বুঝতেই পারবেন যে রিডিংটা কতটা আপনার সাথে সিট করছে বা মিলছে। আর আবারও বলি, এটা পার্সোনাল রিডিং নয়, পপুলেশন রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে যোগাযোগ করতেই পারেন। যেহেতু এটা পপুলেশন রিডিং, যেটুকুনি মিলছে সেটুকুকেই নেবেন অ্যাজ এ জেনারেল গাইডেন্স হিসাবে। যা মিলবে না সেটাকে পুট অন করার চেষ্টা করবেন না। এবং আপনার ফুল স্টোরিটা দেখতে গেলে নভেম্বর মাসের আপনার অন্য যে রাশিটি আছে, অর্থাৎ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে চান্দ্র রাশি আর জোডিয়াক সাইন সান জোডিয়াক মেলে না। তো আপনি যদি এখানে চান্দ্র হিসাবে বৃষ টরাস দেখে থাকেন, তাহলে অবশ্যই লিস্টে গিয়ে আপনার যে সান জোডিয়াকটা আছে সেই রাশিটিও চেক করে নিতে ভুলবেন না। নিজের সান জোডিয়াক রাশি যদি আপনি না জানেন, আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনার বার্থ ডেট হিসাবে কিন্তু আপনার সান জোডিয়াক মেনশন করা আছে, কাইন্ডলি ভিজিট দ্যাট ওয়ান। তো দেখা যাক নভেম্বর মাস লাভলি টরাসদের জন্য কি নিয়ে আসছে, কি এক্সপেক্ট করা যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেলস ফর রিভিলিং দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। সত্যিটা দেখাও সহজে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টরাস, টরাস, Taurus. Last shuffling for Taurus November. Thank you. Hey Taurus. Oh, you are doing some extra work here. Okay. কখনো মাথা চলছে, কখনো মন চলছে। মাথা আর মনের মধ্যে তো কনফ্লিক্ট হয়ে একদম জেরবার অবস্থা টরাসের। কখনো মনে হচ্ছে লজিক্যালি কাজ করি, কখনো মনে হচ্ছে ইমোশনালি কাজ করি। কাইন্ডলি ক্লারিফাই দ্য কার্ডস ফর টরাস প্লিজ। টরাস। আর কোনো টরাস, যেহেতু টরাসের এমপ্রেস এনার্জিকেও দেখায়, টরাস তারা এতটাই প্রিটি, তারা এতটাই স্মার্ট, তাদের জন্য তো মোর দ্যান 1 পার্সন ফাইটিং করছে, এরকমও আছে। ওকে, আচ্ছা। সো টরাস মোটামুটিভাবে, যদিও এটা আমি কেরিয়ার বা লাভ লাইফ আলাদা করি না, অল দ্য ডোমেন হিসাবে বলি তো, কারণ কারোর কেরিয়ার মিলবে, কারোর লাভ লাইফ মিলবে, কারোর ওভারঅল মিলবে। কিন্তু মোটামুটি কিন্তু এটা ম্যাটার অফ হার্ট, ম্যাটার অফ রিলেশনশিপ, কাপস এনার্জিস রিলেটেড সবটাই, সম্পর্ক রিলেটেড সবটাই। তো এবার বলি টরাস, তোমাদের যেটা কারেন্ট সিচুয়েশন, মানে ওভারআর্চিং এনার্জিস যেটা আছে তোমাদের পুরো মাসটার জন্য কনফ্লিক্টস। তো তোমার মাথা মন এক এক সময় এক এক রকম কথা বলছে। কখনো তোমার চারপাশের মানুষজন মতবিরোধ করছে, কখনো সম্পর্কের ক্ষেত্রে, কখনো অফিসে, কখনো কাজের জায়গায়, কখনো দাম্পত্যে, বা তোমার পারিবারিক ক্ষেত্র। কারোর ক্ষেত্রে তো ইন্টারভিউস আছে, পরপর ইন্টারভিউ দিচ্ছে, অনেক কম্পিটিটার্স আছে, মানে মোট কথা অনেকগুলো মানুষ বা অনেকগুলো মতামত, অনেকগুলো সে তোমার নিজের মতামত হতে পারে, পাশের 5 জনের মতামত হতে পারে। তুমি এইগুলো নিয়ে জেরবার হয়ে আছো, এটা কনফ্লিক্ট, এই একটা জায়গা। এবং স্পেশালি জায়গাটা কি রিলেটেড না, ভালোবাসা রিলেটেড। তুমি যেখানে নিজের হার্টকে ওপেন করতে চাইছো, হয়তো তুমি একজনকে খুব ভালোবাসো, কিন্তু দেখছো তাকে ভালোবাসতে গিয়ে আমার প্রচুর মানে লোকের সাথে আমাকে যুদ্ধ করে যেতে হচ্ছে, এরকম হতে পারে। বা তোমার জন্য কেউ যুদ্ধ করছে, কিন্তু প্রবাবলি তোমাকেই যুদ্ধটা করতে হচ্ছে, তোমার ভালোবাসাকে এস্টাবলিশ করতে গিয়ে, তোমাকে প্রুভ করতে গিয়ে। তোমার বা যে কাজ, ধরো তুমি আর্ট ভীষণ পছন্দ করো, তোমার বাড়ি থেকে আর্টের জন্য কেউ তোমাকে ব্যাকআপ দিচ্ছে না, সুতরাং তোমাকে কিন্তু তোমার এই আর্টের জন্য তোমাকে ফাইট করতে হচ্ছে। কারো কারো ক্ষেত্রে এটাও পসিবল। জাস্ট ফর এক্সাম্পল দিলাম, তোমরা নিজেদের মতন করে ব্যাপারটাকে গুছিয়ে নাও। তো প্রথম উইকে টরাস, তোমাদের কাছে কোনো অফার এসেছে, ভালোবাসার অফার হতে পারে, কাজের ক্ষেত্রে অফার হতে পারে, বা জাস্ট কোনো
প্রপোজাল হতে পারে, যে অফারটা বা যে ডিসিশনটা, অফারই বলবো আমি এখানে, তোমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি, রিল্যাক্টেন্ট লেগেছে, যে তোমার মনে হয়েছে যে এটা নেবো কি নেবো না, কিন্তু তুমি অফারটাকে ছেড়েও দাওনি। যে তোমাকে প্রপোজ করেছে সে, তুমি মানে আমি এখানে প্রপোজাল দিয়েই বলছি, তোমার তাকে মনে হচ্ছে যে না, এ নট গুড ফর বা নট এনাফ ফর মি, কিন্তু তুমি তাকে ছেড়েও দাওনি, তুমি মোর দ্যান ওয়ান পার্সন, মোর দ্যান ওয়ান সিচুয়েশন, মোর দ্যান ওয়ান ওয়ার্ক কারোর ক্ষেত্রে, সেটা নিয়ে কিন্তু তুমি জাগল করে যাচ্ছ। বা ধরো তুমি একটা কাজ করছো, তোমাকে একটা সাইড জব অফার করা হলো, তোমার মনে হলো কাজটা আমার জন্য নট সাফিসিয়েন্ট বা নট গুড এনাফ, বাট স্টিল আই উইল ট্রাই, দেখা যাক না করে কি হয়। তো তুমি ভীষণ ব্যস্তও আছো কারো ক্ষেত্রে কেরিয়ারে, আর কেউ কিন্তু মানসিকভাবে একটুখানি রিল্যাক্টেন্ট আছে। সেকেন্ড উইকে টরাস, তোমাদের লাক ফেভার করছে। তোমার কাছে কোনো নতুন প্রপোজাল ভালোবাসার ক্ষেত্রে আসতে পারে, কোনো পেন্ডিং অ্যাপোলজি যে তোমার সাথে খারাপ করে গেছে, ধরো আগে তোমাকে কোনো কষ্ট দিয়েছে বা তোমাকে একটা কোনো হার্ড সিচুয়েশনে পুট আপ করেছে, সেই জায়গায় সেই মানুষটা কিন্তু তোমার কাছে সরি চাইতে পারে, ডিরেক্টলি সরি না বলেও হাই হ্যালো কেমন আছিস এরকমভাবেও কথাবার্তা শুরু হতে পারে। মোট কথা তার দিক থেকে একটা কিন্তু অ্যাপোলজি ভাইব তুমি পাবে, বিকজ লাক ইজ ফেভারিং ইউ হিয়ার। এখানে কিন্তু ডিভাইন টাইম, ডিভাইন অর্কেস্ট্রেশন প্লে করছে, সুতরাং তাকে তোমার কাছে ফিরে আসতে হচ্ছে। থার্ড উইকে টরাস, কিছু জিনিস তোমার কাছে হিডেন আছে। ফর এক্সাম্পল আমি বলছি কথাটা, ধরো এখানে তোমার কাছে যে ফিরে এসছে, তুমি তার ইন্টেনশনটা না পুরোপুরি বুঝতে পারছো যে মানুষটা আমার কাছে কী চায়, হ্যাঁ, বা এই যে কাজের অফারটা আমাকে দেওয়া হয়েছে এর থেকে আমি ঠিক কতটা বেনিফিট করতে পারবো, বা যে বিজনেস প্ল্যানটা আছে এটা কি আমি পারবো নিতে, এই কিছু জিনিস কিন্তু তোমার কাছে হিডেন থাকবে। আমি এটা এই কটা বললাম, এবার ধরো কারোর ক্ষেত্রে সম্পর্ক হতে পারে, ফ্যামিলি হতে পারে, মোট কথা তোমার থেকে কিছু হিডেন আছে যেটা তুমি জানতে পারছো না, সেই জন্য তুমি কিন্তু আরও বেশি করে তোমার মাথাকে কাজে লাগাচ্ছ, ভীষণ লজিক, তুমি জানতে চাইছো যে আমি সত্যিটা জানতে চাই যে কী হয়েছিল, আমায় কেন ছেড়ে গেছিলে, কী হয়েছিল, তো ঝামেলা কেন করছো আমার সাথে, বা এই ব্যাপারগুলো। কিন্তু তুমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট, মানে ভীষণ লজিক্যাল ওয়েতে সবটা ফাইন্ড আউট করতে চাইছো, বাট অ্যাজ দের ইজ মুন এনার্জি, তুমি কিন্তু চাইলেও খুঁজে পাচ্ছ না যে হিডেন কি, হোয়াট ইজ হিডেন ফ্রম মি। তো ফোর্থ উইকে কিন্তু সেই জন্য তুমি একটা হার্ট ব্রেকার এনার্জি আছে। তো তোমার যে এই যে হার্ট ব্রেকটা হয়েছিল, এবং আর একটা কথা বলি রয়েস, তোমাদের রিসেন্ট পাস্টে কোনো ব্রেকআপ বা মন কষাকষির জায়গা তৈরি হয়েছিল হয়তো, সেই মানুষটা হয়তো দ্বিতীয় উইকে তোমার সঙ্গে চেষ্টা করবে কথা বলার, কন্ট্যাক্ট করার, ইভেনচুয়ালি কিন্তু এন্ড অফ দ্য মান্থ সে ম্যাচিওর হবে। এই যে প্রথমে সে যখন কথা শুরু করেছিল সে ছিল পেজ অফ কাপস, রিসেন্টলি দেখো সে ইভলভ করতে করতে নিজেকে কিংয়ে নিয়ে গেছে, কিং অফ কাপসে। সেই জন্য আমার মনে হচ্ছে এটা একই মানুষের কথা এখানে বলা হচ্ছে, যারা ইভেনচুয়ালি গ্রো আপ করেছে সময়ের সাথে সাথে, তারা কিন্তু তোমাকে যে কষ্ট দিয়েছিল সেই জায়গাটা, বা তুমি যদি অন্য কারোর থেকে কষ্ট পেয়ে থাকো, এখানে নতুন কোনো মানুষ এসে কিন্তু তোমার সেই কষ্টের জায়গাটা তোমাকে ভুলিয়ে দেবে, তোমাকে অনেক কেয়ারে রাখবে। এবং এখানে পুরো ব্যাপারটা, এখানে দেখো কি নাইট অফ কাপসও আছে, পেজ আছে, কিং আছে। সো অল ওভার কিন্তু ব্যাপারটা একটা কোনো রিলেশনশিপকে ইন্ডিকেট করছে। তোমার এক্ষেত্রে এই মানুষটির সাথে বিবাহের যোগ আছে কারোর ক্ষেত্রে স্ট্রং লেভেল অফ কমিটমেন্ট আছে, এনগেজমেন্ট এগুলোও কিন্তু হতে পারে। কিছু অপশানস আছে হাতে তোমার, এই যে এখানে অপশান নিয়ে তুমি ভাবছো এই কাকে সিলেক্ট করব, এখানেও সেই একই প্রবলেম, কাকে সিলেক্ট করব, এখানেও প্রবলেম, মোর দ্যান ওয়ান পার্সন। তো অবভিয়াসলি তুমি কিন্তু যে জাগলিং করছো মোর দ্যান ওয়ান পিপল, পার্সন, প্লেসেস। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার হাতে অপশান থাকবে। আর কিন্তু তুমি আলটিমেটলি সঠিক মানুষটাকেই চিহ্নিত করে নিতে পারবে, এবং যে তোমাকে কিন্তু অনেক ভালো রাখবে। এটা কিন্তু কাইন্ড অফ একটু কষ্ট, আপ অ্যান্ড ডাউন থাকলে ওভারঅল কিন্তু লাভ মান্থস হিসাবে আসছে তোমার কাছে। টরাস, ভালো থেকো, আবার দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।